সারা দেশের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাইবান্ধার রাজপথেও নেমেছিলেন হাজার হাজার ছাত্র জনতা। আন্দোলন ঠেকাতে পুলিশের গুলি এবং টিয়ার শেলের আঘাতে আহত হয় সাংবাদিক সহ শতাধিক ছাত্র জনতা। রাবার বুলেটের আঘাতে কেউ অন্ধ হওয়ার পথে, আবার কেউ বুলেট শরীরে বহন করছেন। খালিদ হোসেনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মিতু। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের দিন গাইবান্ধায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় পুলিশ। এই ঘটনায় সেদিন সাংবাদিক সহ শতাধিক ছাত্র জনতা রাবার বুলেট বিদ্ধ হন। অনেকে সুস্থ হয়ে উঠলেও এখনো কয়েকজন রাবার বুলেট শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। অসহনীয় যন্ত্রণায় দিন কাটছে আহতদের, আর তাদের নিয়ে বিপাকে পড়ছেন স্বজনরা। গুলি খাইছি অনেক, এখানে হাতে এখানে খাইছি, মুখে, তারপর মাথায় আছে, কানের এখানে, ঠোঁটের উপরে এখানে, বুকে 4টা লাগছে। ওর এখন সমস্যা হচ্ছে বেশি সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, তারপর হচ্ছে মাঝে মধ্যে বমি বমি ভাব হয়, আবার মানে খাওয়ার রুচি তো নাই। এটি 4টে মারছে, এটি 2টো মারছে, আমি দেখতে পাই না। আমার বাবার টাকা নাই, আমি কি করবো করে পাই না। ডাক্তার দেখা 2টো করে 1টা মারছে আর 2টা আছে। যে 2টা গুলি আছে ওই 2টা গুলি তো এখন বের করার লাগবে। বের করতে তো অনেক প্রচুর টাকার দরকার, আমি ওই টাকাটা কই পাবো? এখন গুলি খায়া বুঝছেন, 4টা গুলি খায়া পড়ি থাকলো, সরকার চায় না বসে দেয়নি আমাকে। সেদিন মিছিলে গুলি না চালিয়েও পরিস্থিতি সামাল দিতে পারত বলে জানিয়েছেন সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা। পুলিশ এতটাই মারমুখী ছিল, সেদিন গণমাধ্যম কর্মীদের উপরেই নির্মমভাবে গুলি চালায়। সেখানে ঢাকা টাইমসে আমি নিজে কাজ করি, আমি গুলিবিদ্ধ হয়েছি। ঢাকা পোস্টের রিপন গুলিবিদ্ধ হয়েছে, বার্তাবাজারের সুমন গুলিবিদ্ধ হয়েছে। তো এই গুলি না চালিয়ে তাদেরকে যদি অন্যভাবে এটা কিন্তু ম্যানেজ করা যেত। এই ঘটনা আসলে আমি তীব্র নিন্দা জানাই। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার সুব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। মিতু, এশিয়ান টেলিভিশন।